আবার সত্য এটাও, আল্লাহর মার কিন্তু দুনিয়ার বাইর হয়। হয়তো আপনি বকবেন না, আপনার জেনারেশন বকবে। হয়তো আপনি কবর থেকে বসে আফসোস করবেন যে হায় আমি কি করে আসলাম যে আমার জেনারেশন ভুগতেছে। ওই দিন আপনার কবর থেকে মনে হবে, হবে মনে অবশ্যই, কিন্তু মানুষ বুঝতে পারে না, তো ডিপলি চিন্তা করে না। আজকে আপনি দেখেন একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। লস এঞ্জেলেসের অবস্থা দেখেন, ক্যালিফোর্নিয়ার অবস্থা দেখেন, অবস্থা দেখেন। আমি তো অনেকবার দেখছি ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রত্যেকবারই দেখা হয় গেলে। হ্যাঁ, হলিউড এরকম জায়গা দেখেন নরকে রূপান্তরিত। কোনখানেরটা যে কোনখানে লাগছে কেউ বলতে পারবে না। সুবুদ্ধি থাকলে তা মাথায় অ্যানালাইসিস হয়, বুদ্ধি যদি সঠিক না হয় তো চিন্তাও সঠিক হয় না। ওরা চিন্তাও করতে পারতেছে না যে এটা কেন হইলো। এর আগেও তো দাবানল হয়েছে, ক্যালিফোর্নিয়া দাবানল হওয়া এটা স্বাভাবিক, কেননা ড্রাই এলাকা, আমেরিকার সবচেয়ে ড্রাই, হওয়াটা স্বাভাবিক। কিন্তু এমন হলো কেন, এটা তো ওরা কোনোদিন ভাববে না, কেননা ওটা আল্লাহ ভাবতেও দিবে না, কেননা আধ্যাত্মিক নিয়ে ভাবার ওদের ক্ষমতা নাই। যেমন আজকে আমাদের সমাজের মুসলমান হওয়া সত্ত্বেও আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা নাই আমাদের। রাগ হয় না, কিন্তু আমাদের আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা আমাদের নাই। ওদের তো আরো নাই, ওদের তো আরো নাই। অতীতে আপনারা দেখছেন মনে হয়, পেপার পর্যন্ত লেখছে, মিডিয়া পর্যন্ত লেখছে যে অমুকের কারণে অমুকে এটারে ফিরাইয়া দিছে। কি? অথচ কি ছিল এটা? 10 নম্বর মহাবিপের সংকেত ছিল, ঠিক না? আবার বলছে অমুকটাকে আমরা এরকম প্রতিরোধ করছি, মোকাবেলা করছি যে ওইটা আমাদের এখানে কোনো প্রভাব খাটাইতেই পারে না। পেপারে আছে না নাই? দেখামো 2-4টা বুড়ি বুড়ি আছে, গত 15 বৎসরে বুড়ি বুড়ি আছে, কিন্তু ওর ইজ্জত চলে যেত না যদি ও বলতো আল্লাহর মেহেরবানি আমরা এটাকে প্রতিরোধ করতে পারছি। এতটুক শব্দ যদি অ্যাড করতো তাহলে ইজ্জত চলে যেত না। আজকে যতটুকু ইজ্জত গেছে এতটুকু ইজ্জত যেত না, আজকে যতটুকু চলে গেছে। তো দুনিয়ার রীতিনীতি এটাই। এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি, যেটা বুঝাইতেছিলাম যে আসলে ইমানের পরে আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় চাবিকাঠি এটাই, আমল। আমল দিয়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়িত করবেন। সুরক্ষিত আমল, কর্ম যেমন সুরক্ষিত, কথাও তেমন সুরক্ষিত, আবার চিন্তা দ্বারাও সুরক্ষিত, সারাদিনের ভাবনা এটাও সুরক্ষিত, এমনকি চোখের টিপ্পনিটা পর্যন্ত, ইশারাটা পর্যন্ত সুরক্ষিত, এটাও সুরক্ষিত, এটাও মাপা হবে, এটাও মাপা হবে। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির অভ্যাস হলো, উনি কোন কিতাব শুরু করেন যেই জিনিস দিয়া, শেষও করেন ওই জিনিস দিয়া। বুখারী শরীফ উনি শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া, অর্থাৎ আমলের দিকে আকৃষ্ট করার মাধ্যমে উনি শুরু করছেন, আবার শেষও করতেছেন আমলের দিকে আকৃষ্ট করার মাধ্যমে। এটা ওনার বিরাট বড় বৈশিষ্ট্য যে শুরু, কিতাবের শুরু, বাবু বাদুল ওয়াহি উনি শুরু করছেন আমলের দিকে আকৃষ্ট করার মাধ্যমে, আবার শেষেও এসে উনি আমলের দিকে আকৃষ্ট করতেছেন। এটাও ওনার বিরাট বড় একটা বৈশিষ্ট্য। অনেক সময় দেখা যায় অনেক মানুষ
কথা যেখান থেকে শুরু করে কথা বলতে বলতে ওর থেকে অনেক দূরে চলে যায়। প্রথম যেটা শুরু করছে ওইখানে আর ফিরে আসতে পারে না। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ক্রেডিট। উনি শুরু করছেন যেখান থেকে আবার ওইখানে ফিরে আসছেন, আমল দিয়ে শুরু করছেন আবার আমলে ফিরে আসছেন। আর ওনার এই হাদিসের ভিতরে বর্তমানে শত মতবাদের তারদিদ আছে। কেননা দুনিয়া যত ডেভেলপ হইতেছে তত মতবাদ বাড়তেছে, তত মানুষের মন মানসিকতার চেঞ্জিং হইতেছে। এই সমস্ত চেঞ্জিং এর জবাব এখানে আছে। আমাদের সমাজে খুঁজলে পাওয়া যাবে। শত হাজারো মানুষ পাওয়া যাবে যিনি আমল বিলকুল করেই না, কিন্তু সবাইকে এমনকি হুজুরদেরকে পর্যন্ত বলে আপনাদের চেয়ে আমাদের ঈমানটা শক্ত আছে। দেখবেন হাজারো মানুষ পাবেন আমল বিলকুল করে না, আমল বিলকুল করে না, তারপরে বলে ওর ঈমানটা শক্ত আছে। আবার একটু আগেই বলতেছিলাম ইমাম কলা মুজাহিদ বলে উনি যেটা বুঝাইতে চেয়েছেন যে দিনের ক্ষেত্রে দিনের বিজ্ঞ লোকদের কাছে যাওয়া। রাগ হবেন না, হইলেও করার কিছু নাই। আমাদের সাধারণ জেনারেল শিক্ষিতরা আলেম ওলামাদেরকে পাত্তাই দিতে চায় না। আর যদি একটু আলেম ওলামারা ওনাদের অধীনস্থ হইল তাইলে তো কোনো কথাই নেই। রাগ হয়ে যায় না, কিন্তু আমার কথাটা নোট করে রাখেন। আপনার এটা শাস্তি আপনি আজকে পাবেন না। আজকে তো বাজান না, আজকে বাজান না, সববারে বাজার বসে না। গ্রাম দেশে বাজার বসার দিন নির্ধারিত থাকে, প্রতিদিন বাজার বসে না, সপ্তাহে 2 দিন বসে বা 1 দিন বসে। আজকে বাজান না, আপনি কালকে বুঝবেন যেদিন বাজার হবে। এই দুনিয়াটা থাকবে না, কিয়ামতের বাজার যেটা বলা হয় ওই দিন আপনি বুঝবেন। আর ওই দিন বুঝার পরে কোনো কাজও হবে না, এটাও সত্য। এই জন্য বুদ্ধিমান ওরা যারা আজকে বোঝে, যদি বুঝতে নাও পারে চেষ্টার পরেও যদি বুঝা না আসে তারপরও রাস্তা খোলা আছে, যদি আল্লাহর কাছে বারবার মাপ চায়। আমাদের সমাজের এরকমই হয়ে গেছে যে আলেমদের কাছে জিজ্ঞাসা করতে চায় না। আর আলেম যদি তার অধীনস্থ হয় তাইলে তো হইছি, তাইলে তো হইছি, ভাঙ্গেই বলা যায়। রাগ হইলে করার কিচ্ছু নাই। শুধু এক জায়গায় না তো, সব জায়গায় এরকম। পুরা শরীরেই তো ক্ষত, মলম কোন জায়গায় লাগাবো, এটাই সত্য। তো যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছিলেন, আম সাধারণ জেনারেল মানুষদেরকে, যে সব বিষয়ে তুমি আলেমদের শরণাপন্ন হও, আলেমদের কওলকে, আলেমদের কথাকে তুমি মূল্যায়ন করো, এদের অধীন হও। তো ইমাম আর লম্বা করতে চাইতেছি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত মানুষকে জবাব দিতে চাইতেছেন যারা ভাবে যে আমল প্রয়োজন না, ঈমান হইলেই হবে, আমলের কোনো দরকার নাই। আছে, অতীত থেকেও চলে আসছে, এখনো চলে আসতেছে। অতীতে গ্রুপ হিসাবে ছিল, এখন গ্রুপ নাই। এখন সবাই নিজের নিজের ধারণা যে আমলের এত গুরুত্ব দেওয়ার দরকারটা কি। যেমন অনেকে আছে, 2-1টা উদাহরণ দিই। দাড়ি নিয়ে বলতে গেলে অনেকেই বলে দাড়ির পিছে পড়ছেন কেন, অনেকে বলে আমাদের সমাজে।
যে হুজুররা দাড়ির পিছে হাত ধুয়ে পড়ছে কেন, দাড়ির এত গুরুত্ব কেন, রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম। কি বলেন? নাই আমাদের সমাজে এরকম লোক? ইসলামের কোনো একটা বিষয় নিয়ে বললেই কিছু লোক আছে, আরে হুজুর গো কাম নাই, খালি এইটাই বলে। ঘুষের বিরুদ্ধে বললে, সুদের বিরুদ্ধে বললে, এটাই বলতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আছে এখনো একদল, কিন্তু সংঘবদ্ধ না, বিক্ষিপ্ত ভাবে যার যার ব্যক্তিগত মতবাদ ভাবে আমলের গুরুত্ব দিতে চায় না। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইতেছেন যে ইমানের পরে তোমার মাপকাঠি, তোমাকে মূল্যায়নের সবচেয়ে বড় জিনিস হলো আমল। আর বর্তমান বিজ্ঞানের যুগে এই থিওরি কোনো গ্রহণযোগ্যতা রাখে না যে আমল মাপা যাবে কি যাবে না, আমল মাপা যাবে কি যাবে না। হ্যাঁ, যারা প্রশ্ন তোলে যে আমল আবার মাপবে কি করে, ও আল্লাহকে অ্যানালাইসিস করতে পারে নাই, ওর সামনে আল্লাহর পরিচয় উন্মোচিত না, যে আল্লাহকে, আল্লাহর সত্তাটা কি, আল্লাহর কুদরত কি, পাওয়ার কি, এটা ওর সামনে উন্মোচিত না। এই জন্য ওর কাছে প্রশ্ন আসে যে আল্লাহ আমল মাপবে কি করে, আমি নামাজ পড়লাম এটা মাপবে কি করে, আমি রোজা রাখলাম এটা মাপবে কি করে, আমি যাকাত দিলাম এটা মাপবে কি করে। তো আমি যদি ওকে প্রশ্ন করি এক ফোঁটা পানি, তাও বিজ্ঞানের আলোকে মায়ের পেটে যায় 1-2 লক্ষ 2.5 লক্ষ ভাগে বিভক্ত হয়, 2.5 লক্ষ ডিম তৈরি হয়। স্বামী স্ত্রীর পানিটা যখন রেহেমের ভিতরে যায়, তখন এটা দ্বারা 2.5 লক্ষ ডিম তৈরি হয়। একটা ডিমের থেকে বাচ্চা তৈরি হয়, বাকি 2,49,999টা নষ্ট হয়ে যায়। শুধু একটা দিয়ে তৈরি হয়। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, যে আল্লাহ এটা পারলো, ওই আল্লাহ কি নামাজের রূপ দিয়া মাপতে পারবেন না? না পারবে না? কি বলেন, পারবে না? বিজ্ঞান যদি এটা বিশ্বাস করলো, তাহলে আমল মাপা নিয়ে এত প্রশ্ন হওয়ার কি? তারপরও আল্লাহর মেহেরবানি, আল্লাহ বর্তমানে প্রযুক্তি দিয়া দিছে যে তাপ মাপা যায়। তাপ না মাপা যায় না? বাতাসের গতি মাপা যায়, ঠিক না? বলারদের বলের গতি মাপা যায়, ঠিক না? কি বলেন? এটা যদি মাপা যায় থাকে, মাপা যায়, তাইলে আমল কেন মাপা যাবে না? তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওদেরকে জবাব দিতেছে। আছে আমাদের সমাজে বহুত লোক আছে, আমরা চিনি, মাঝে মাঝে আমাদের সাথেও পাল্লা পড়ে, ওনারা আমাদেরকেও বুঝাইতে চায়, আমাদেরকেও কি মাঝে মাঝে বুঝাইতে চায়, বাপভঙ্গি এরকমই নিতে চায় যে আমরা আপনাদের চেয়ে শিক্ষিত কম না, ইচ্ছা করলে আপনাদেরকে পড়াইতে পারি। তো বাপভঙ্গি নিতে চায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন আমাদেরকে যে দেখো, ইমানের পরে তোমার মূল্যায়নের বস্তু হলো মেইন আমল, আর এটা মাপবে, এটাই মাপবে, এটাই মাপবে, সত্য এটাই মাপবে আল্লাহ, এতে কোনো দ্বিমত নাই। যাদের মাথা নষ্ট তাদের কাছে দ্বিমত থাকতে পারে, কিন্তু আসলে এটা নিয়ে কোনো দ্বিমত নাই, আল্লাহ মাপবে, এতে কোনো সন্দেহ নেই। আমলের ভিত্তিতেই মূল্যায়ন হবে, আর আমল আল্লাহ মাইপা দেখায় দিবেন। হ্যাঁ, প্রথম আমল মাপবে,
যদি পাল্লা সামনে ঝুঁকলো তো ঝুঁকলো, ঝুঁকলো তো ঝুঁকলো, আর যদি না ঝুঁকলো তাহলে আমলগুলো আজকে যেই জিনিসের ভিতরে, টুকরির ভিতরে, বক্সের ভিতরে সুরক্ষিত রাখা হইতেছে, অডিও মাপবে। আমাদের দেশে আছে, আগে ছিল, এখন তো পলিথিনের যুগ চলে আসছে। আগে পলিথিন ছিল না, ঠোঙ্গা বলতো বা প্যাকেট বলতো, ওটাতেই মাপা হইতো। তো কাগজের প্যাকেট হিসাবে কাগজের একটা ওয়েট থাকে, তো আল্লাহ ওই পাত্রগুলো আবার উঠায় মাপবেন, পাত্র সহ। তারপরে যদি আমল না ঝোঁকে, এটা আল্লাহর মেহেরবানি, যে আমল করছে তাকেও পাল্লায় উঠায় দিবে। তিনবারে চেষ্টা হবে যে বন্দা যেন বেঁচা যায়। তারপরেও যদি না বাঁচে, আরো রাস্তা উন্মোচিত আছে, তখন সুপারিশ আসবে, তখন সুপারিশ আসবে। এই জন্যই আমরা চিৎকার দিই এখন, যদিও আমাদের কথার কেউ মূল্যায়ন করে না। আর মূল্যায়ন নাও করার কারণ আছে, কেননা যদি বিবেক মধ্যখানে বাধা থাকে তো সে মূল্যায়ন করবে কি করে? বিবেক মধ্যখানে বাধা, বুদ্ধি মধ্যখানে বাধা, বর্তমান জেনারেল শিক্ষা মধ্যখানে বাধা, আর পরিবেশ তো আছেই আছে, পরিবেশটাও তো ওরকম না। তো চার বাধা দূর করে আমাদেরটা মানা, এটা খুব টাফ ব্যাপার। তো তিনবারেও যদি পাল্লা সামনে না ঝোঁকে তো চতুর্থটা আসবে, সুপারিশ যেটাকে বলা হয়। এই জন্যই অনেকে আমাদের উপরে কটূক্তি করে, আঙ্গুল উঠায়, এমনকি আমাদের অভিভাবকরাও উঠায়। যারা মসজিদ মাদ্রাসা মেনটেন করে চালায়, কমিটি তো এরকম লোক আছে যারা আমাদের উপরে আঙ্গুল উঠায়। এরাও বলে খালি খায় আর ঘুমায়, করে কি এরা? সত্য এটাই, আমরা কিচ্ছু করি না, না ডাক্তার হই, না ইঞ্জিনিয়ার হই, না উকিল হই, না সুকিল হই। আমরা এগুলো তৈরি করি না, এগুলোর জন্য বিরাট বড় সেক্টর রাখা আছে। মাদ্রাসাগুলোতে শুধু তৈরি হয় যেটা একদিন কাজে লাগবে। মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে এটার ইঙ্গিত ছিল। সূরা ফাতিহা